এসএফডি অর্থ হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বিএমডি অর্থ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন বেন্ডিং মোমেন্ট এবং এসএফডি অঙ্কনের পূর্বে আমাদেরকে বিম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে আসলে বিম বলতে কি বোঝায়? বিম হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বার যা সকল ভার্টিক্যাল ফোর্সকে বহন করে। তাহলে আমি আবারও বলছি যে বিম হচ্ছে একটা স্ট্রাকচারাল মেম্বার যা সকল ভার্টিক্যাল ফোর্সকে বহন করে। বিম সাপোর্ট অনুসারে হচ্ছে 5 প্রকার। বিম সাপোর্ট অনুসারে পাঁচ প্রকার, যথা 1 নম্বরে হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম বা সাধারণভাবে স্থাপিত বিম। 2 নম্বর হচ্ছে ক্যান্টিলিভার বিম বা 3 নম্বর হচ্ছে ঝুলন্ত বিম বা ওভারহ্যাঙ্গিং বিম। 4 নম্বর হচ্ছে আবদ্ধ বিম বা ফিক্সড বিম। 5 নম্বর হচ্ছে ধারাবাহিক বিম বা কন্টিনিউয়াস বিম। তো বিমের বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি সাপোর্ট সম্পর্কে আলোচনা করে নিচ্ছি, কারণ সাপোর্ট আসলে কি? সাপোর্ট হচ্ছে বিমকে নির্দিষ্ট অবস্থানে ধরে রাখার জন্য যে কলাকৌশল অবলম্বন করা হয় সেটা হচ্ছে সাপোর্ট। যেমন বিম সাধারণত বাস্তব ক্ষেত্রে কলামের উপর অবস্থান করে, সেই ক্ষেত্রে বিমের সাপোর্ট হিসেবে কলামকে বিবেচনা করা হয়। তাহলে সাপোর্ট হচ্ছে 3 প্রকার, যথা রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, আরেকটা হলো ফিক্সড সাপোর্ট। রোলার সাপোর্ট দেখতে আরেকটা এরকম। রোলার সাপোর্ট হচ্ছে যে সকল সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশনকে প্রতিরোধ করতে পারবে, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সকে প্রতিরোধ করতে পারবে, সেটা হচ্ছে রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন বলকে প্রতিরোধ করতে পারবে, শুধু ভার্টিক্যাল রিয়াকশন বলকে প্রতিরোধ করতে পারবে। রোলার সাপোর্টে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে রোলার সাপোর্টে শুধুমাত্র সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 লিখতে পারবো, কিন্তু সামেশন অফ হরিজন্টাল ফোর্স নট ইকুয়াল 0 এবং সামেশন অফ মোমেন্ট নট ইকুয়াল 0। সুতরাং এ থেকে বুঝতে পারতেছি যে রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশনকে প্রতিরোধ করতে পারবে, আর অন্য সকল রিয়াকশন প্রতিরোধ করতে পারবে না। এখন আসি হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট দেখতে অনেকটা এরকম। হিঞ্জ সাপোর্টটা
শুধু ভার্টিক্যাল রিয়াকশন এবং হরিজন্টাল রিয়াকশন নিতে পারবে, কিন্তু মোমেন্ট নিতে পারবে না। অর্থাৎ এই হিন্জ সাপোর্ট হরিজন্টাল রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারবে, অনুভাবে এটাও ভার্টিক্যাল রিয়াকশন এবং হরিজন্টাল রিয়াকশন নিতে পারবে, কিন্তু কোনো প্রকার মোমেন্ট নিতে পারবে না। অর্থাৎ হিন্জ সাপোর্টে আমরা সামেশন অফ মোমেন্ট নট ইকুয়াল 0 এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 লিখতে পারবো, কিন্তু সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0 লিখতে পারবো না। এখন আসি ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট দেখতে অনেকটা এরকম, অথবা ফিক্সড সাপোর্ট সকল প্রকার ভার্টিক্যাল রিয়াকশন, হরিজন্টাল রিয়াকশন এবং মোমেন্ট নিতে পারবে। তাহলে ফিক্সড সাপোর্টে আমরা এখানে হরিজন্টাল রিয়াকশন, এখানে ভার্টিক্যাল রিয়াকশন এবং মোমেন্ট নিতে পারবে। এখন এই ফিক্সড সাপোর্টে আমরা সাম্যাবস্থার 3টি সূত্রই মেনে চলবে, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 লিখতে পারবো। আশা করি তোমরা সাপোর্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছো। এখন আসি সিম্পলি সাপোর্টেড বিম কাকে বলে। সিম্পলি সাপোর্টেড বিম যে সকল বিম উভয় পাশে বা উভয় দিকে সাপোর্টে অবস্থান করে সকল ভার্টিক্যাল লোডকে বহন করে তাকে বলা হয় সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের এক প্রান্তে হিঞ্জ সাপোর্ট এবং অপর প্রান্তে রোলার সাপোর্টের উপর অবস্থান করবে। ক্যান্টিলিভার বিম যে সকল বিম এক পাশে আবদ্ধ থেকে অপর পাশে লোড বহন করে, অর্থাৎ এখানে এরকম লোড বহন করে, তাকে বলা হয় ক্যান্টিলিভার বিম। ঝুলন্ত বিম যে সকল বিম সাপোর্টের এক পাশে বর্ধিত অবস্থায় অথবা সাপোর্টের উভয় পাশে বর্ধিত অবস্থায় লোড বহন করে। বর্ধিত মানে কিছুটা অংশ বাইরের দিকে অবস্থান করে, অর্থাৎ এই যে কিছুটা অংশ বাইরের দিকে অবস্থান করে লোড বহন করে, সেটাকে বলা হয় ঝুলন্ত বিম। ঝুলন্ত বিমেও এক পাশে একটা রোলার সাপোর্ট এবং আরেক পাশে এক পাশে রোলার সাপোর্ট আরেক পাশে হিঞ্জ সাপোর্টের উপর অবস্থান করবে। আবদ্ধ বিম হচ্ছে যে সকল বিম যার উভয় প্রান্ত আবদ্ধ থেকে এর উপর সকল ভার্টিক্যাল ফোর্সগুলো বহন করবে, সেগুলো হচ্ছে আবদ্ধ বিম। সকল প্রকার লোড বহন করবে, সেটা হচ্ছে আবদ্ধ বিম। আর ধারাবাহিক বিম হচ্ছে যে ধারাবাহিক বিম হচ্ছে 3-এর অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করবে, তাকে বলা হয় ধারাবাহিক বিম। 3-এর অধিক সাপোর্টের উপর অবস্থান করে যে সকল বিম লোড বহন করে তাকে বলা হয় ধারাবাহিক বিম। এখন আমরা আলোচনা করব যে বিমের সাম্য অবস্থার শর্ত। সাধারণত আমরা জানি যে বিমের সাম্য অবস্থার শর্ত হচ্ছে 3টি। স্বাভাবিকভাবে আমরা জানি যে বিমের সাম্য অবস্থার শর্ত হচ্ছে 3টি। সাম্য অবস্থার শর্ত 3টি হচ্ছে যে বিমের অনুভূমিক উপাংশের বীজগাণিতিক সমষ্টি, বিমের অনুভূমিক উপাংশের বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল 0 হবে, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল 0। এটা হলো 1 নম্বর শর্ত। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল 0 হবে, অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। এবং থার্ডে বলা হয়েছে যে বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল ইকুয়াল 0 হবে, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট ইকুয়াল
0। এখন আসি রিয়াকশন অনুসারে বিম দুই প্রকার, যথা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা কি? যে সকল বিম সাম্যাবস্থার তিনটি শর্ত মেনে চলে, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0 এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, এই তিনটি শর্ত মেনে চলে তাকে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের মধ্যে রয়েছে সাধারণভাবে স্থাপিত বিম এবং ক্যান্টিলিভার বিম এবং ওভার হ্যাঙ্গিং বিম। এখন আমরা দেখব যে এগুলো আসলে কিভাবে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে পারি। এখন আসি সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে। সাধারণভাবে স্থাপিত বিমে একটি হিঞ্জ সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট থাকে। আমরা জানি যে হিঞ্জ সাপোর্ট দুইটা রিয়াকশন নিতে পারে, হরিজন্টাল রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন, আর রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে যে সাম্য অবস্থার তিনটি শর্ত অজানা আছে, অর্থাৎ সাম্য অবস্থার শর্তটি এই বিমটা মেনে চলতেছে। দ্বিতীয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আসে যে ক্যান্টিলিভার বিমে আমরা জানি যে এক পাশে আবদ্ধ থেকে লোড বহন করে, অর্থাৎ এক পাশে আবদ্ধ সাপোর্ট থাকে। আমরা জানি যে আবদ্ধ সাপোর্টের ক্ষেত্রে তিনটি শর্ত মেনে চলে, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিতে পারে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সও নিতে পারে এবং সামেশন অফ মোমেন্টও নিতে পারে। অর্থাৎ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা হরিজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন এবং মোমেন্ট এই তিনটাই পেয়ে থাকি। সুতরাং এটাও সাম্য অবস্থার তিনটি শর্ত ফুলফিল করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এখন আসি ওভার হ্যাঙ্গিং বিম। আমরা জানি যে ওভার হ্যাঙ্গিং বিম দুই পাশে কিছুটা অংশ বর্ধিত থেকে, মানে ওভার হ্যাঙ্গিং বিম দুই পাশে কিছুটা অংশ বর্ধিত থেকে লোড বহন করে। ওভার হ্যাঙ্গিং বিমে একটি হিঞ্জ সাপোর্ট, একটি রোলার সাপোর্ট থাকে। তাই আমরা আগেই জেনেছি যে হিঞ্জ সাপোর্ট ভার্টিক্যাল রিয়াকশন এবং রোলার সাপোর্ট ভার্টিক্যাল রিয়াকশন এবং হরিজন্টাল রিয়াকশন নিতে পারে, আর রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে। এখানেও দেখতেছি যে সাম্যাবস্থার তিনটি শর্ত কাজ করছে। সুতরাং ওভার হ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিমও স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এখন আসে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম সেই বিমকেই বলা হয় যে সকল বিম সাম্যাবস্থার এই তিনটি শর্তকে ফুলফিল করে না, তাকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। যেমন আবদ্ধ বিম এবং কন্টিনিউয়াস বিম বা ধারাবাহিক বিম। এখন আবদ্ধ বিমের মধ্যে ক্ষেত্রে আমরা জানি যে দুই পাশে দুইটা ফিক্সড সাপোর্ট থাকে, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে হরিজন্টাল ফোর্স রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন এবং মোমেন্ট ইকুয়াল 0। অনুরূপভাবে এই ক্ষেত্রে এই পাশে, অর্থাৎ এই পাশে আছে সাম্যাবস্থার তিনটি শর্ত এবং এ পাশেও কি সাম্যাবস্থার তিনটি শর্ত অবস্থান করতেছে। সুতরাং মোট সাম্যাবস্থার 6টি কন্ডিশন এখানে আছে। সুতরাং এটাকে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে পারবো না, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। অনুরূপভাবে ধারাবাহিক বিমের ক্ষেত্রে এখানে আছে দুটা, এখানে দুটা, অর্থাৎ এটাও সাম্যাবস্থার তিনটি কন্ডিশনকে ফুলফিল করে না, অর্থাৎ সাম্যাবস্থার তিনটি কন্ডিশনের বেশি কন্ডিশন রয়েছে, সেই জন্য এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।